নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ পুরো নিরামিষ আর দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। দুধ পটল। এটা বানানো যেমন সহজ, খেতেও খুব সুস্বাদু। আর খুব কম উপকরণ লাগে এই দুধ পটল বানাতে। খুব কম তেল মশলা দিয়ে কিভাবে এই দুধ পটল বানাবো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এবার পটলটার সাইড কেটে নিয়ে পটলের খোসা ছুলে নেব। আমি কিছুটা করে খোসা রেখে কেটেছি, আপনি পুরো খোসাও ফেলে দিতে পারেন। এইভাবে কিছুটা খোসা রেখে কেটেছি। সবকটা পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের দুই দিক চিড়ে দিতে হবে, এতে মশলাটা ভালো করে ঢোকে। আর ভাজার সময় পটলগুলো অনেক সময় ফেটে ওঠে, সেটা হবে না। আর লাগবে আলু। আমি দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে পাতলা স্লাইস করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার কেটে রাখা পটলগুলোতে নুন আর হলুদ মাখবো। এটা চেষ্টা করবেন কচি পটল নিতে, কেননা পটলগুলোতে দানা হয় না, দানা থাকলে ভালো লাগে না। এবার একটা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দেব। এটা আপনি সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হলে পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে ভালো করে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আলাদা রাখবো। পটল ভাজার পর যে তেল থাকবে তাতে 2 এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 4-5টা লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ওতে কেটে রাখা আলুগুলো দেব। এতে আপনি আলুর ব্যবহার নাও করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি আলু দিলাম। এবার এতে একটা তেজপাতা দেব। আলুগুলো লাল করে ভাজতে হবে। আলুগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন ওতে 1.5 টিস্পুন ধনে গুঁড়ো আর 1.5 টিস্পুন জিরা গুঁড়ো দেব। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু দুধ পটল তাই হলুদের ব্যবহার করছি না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা পটলটা দেব। পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। সুন্দর কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আর যদি গ্রেভিটা হোয়াইট পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন। পটলটা যখন অনেকটা কষে আসবে তখন ওতে 1/2 কাপ দুধ দেব। ফ্রিজের দুধ ব্যবহার করবেন না, নরমাল টেম্পারেচারের দুধ ব্যবহার করবেন। ঠান্ডা দুধ হলে দুধটা কেটে যাবে। এবার স্বাদ মতো নুন দিতে হবে। পটলটা কষানো হয়ে গেছে। এবার এতে 1 কাপ দুধ আর 1/2 কাপ জল দেব। মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে আলু আর পটলটা সিদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দেব। অনেকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওতে 4-5টা কাঁচা লঙ্কা দেব। আবার ঢাকা দিয়ে দেব। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। এবার ঢাকনা খুলে দেখে নেব যে পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য চিনি ব্যবহার করছি। নামানোর কিছুক্ষণ আগে 1 টিস্পুন ঘি দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। আমাদের দুধ পটল সার্ভের জন্য তৈরি। গরম ভাত, পোলাও বা রুটি পরোটার সাথে এই দুধ পটল দারুণ লাগে। খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।